কলম থেকে বকলমে, অজয় কুমার ভট্টাচার্য। পত্রিকার 32তম বর্ষ, 5ম সংখ্যা। শ্রীরামকৃষ্ণের উপর 5 শিকে 5 আনা বিশ্বাস সম্পন্ন অতি তেজস্বী ভক্ত গিরিশচন্দ্র রঙ্গজগতের অসংযমী জীবন ছেড়ে তাঁর ভক্ত হয়ে ওঠার ইতিহাসটুকুই ভক্তদের মধ্যে বহু আলোচিত। কিন্তু এই বাহ্য আবরণের অন্তরালে ঈশ্বরের শরণাগতির প্রস্তুতি পর্ব তাঁর জন্মাবধি। পিতা নীলকমল ছিলেন প্রখর বাস্তববোধ সম্পন্ন, হৃদয়বান, কুশলী সংগঠক, আর মা রাইমণী ভক্তিমতী, উদারহস্ত, সেবাপরায়ণা। তাঁর এক কাকা রামনারায়ণ হৃদয়বান, বিনয়ী, আনন্দময়, কিন্তু আসবাসক্ত। বংশের এইসব দোষগুণ নিয়েই গিরিশচন্দ্রের যাত্রা শুরু এবং প্রতিভার ক্রমবিকাশ। গিরিশচন্দ্র বলেছিলেন, আমি বাবার কাছ থেকে তীক্ষ্ণ বুদ্ধি ও জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি পেয়েছি, আর মায়ের কাছ থেকে পেয়েছি সাহিত্য প্রীতি ও ঈশ্বরে অনুরাগ। এই বাস্তববোধের শিক্ষা কঠোর হলেও তা শেখাতে কুণ্ঠা ছিল না পিতার। বাবার সঙ্গে বালক গিরিশ নৌকায় নবদ্বীপ যাচ্ছেন। মাঝপথে ঘূর্ণিতে পড়ে নৌকো জলে ডোবে ডোবে। বালক বাবার হাত চেপে ধরেছেন। বিপদ কাটলে তীরে উঠে বাবা বললেন, আমার হাত চেপে ধরেছিলি কেন? জানিস না আমার জীবন আমার কাছে তোর জীবনের চেয়ে বেশি দামি? নৌকা সত্যই ডুবতে থাকলে তোর হাত ছাড়িয়ে আমি নিজেকে বাঁচাতাম, তুই পড়ে থাকতিস। গিরিশ পরে বলতেন, বাবার ওই নিষ্ঠুর কথাগুলো আমাকে আঘাত করেছিল খুব, কিন্তু শিখেছিলাম যে বিপদে ভগবানের উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। শৈশব থেকেই গিরিশের ছিল প্রচণ্ড জেদ। যেটি বারণ সেটিই করতে হবে, কিন্তু সেটি যে বাধা থাকলেই তা অতিক্রম করার জেদ, তা তখন বোঝা যায়নি। স্কুলের ধরাবাঁধা নিয়মে পড়াশোনা করা তাঁর রুচিকর হয়নি। জ্ঞান স্পৃহা প্রবল, তাই তিনি নিজের মতো করে বহু বিষয়ে পড়াশোনা করতেন এবং আত্মস্থ না হওয়া পর্যন্ত ছাড়তেন না। তাঁর পাঠ্য বিষয়ের বিস্তার বিশাল। হোমিওপ্যাথি ডাক্তারি থেকে দেশি বিদেশি সাহিত্য, তৎকালীন বিজ্ঞান, এরকম বহু কিছু, এবং কোনোটাই ভাষা ভাষা নয়। ঠাকুমার কাছে পেয়েছিলেন পুরাণ, রামায়ণ, মহাভারতের পাঠ। ছিল প্রবল কল্পনা শক্তি, বিতর্কে প্রায় অপরাজেয়, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল তীক্ষ্ণ বাস্তব বোধ, যার ফলশ্রুতি তাঁর মহাকবি, গীতিকার, নাট্যকার হয়ে ওঠা। একবার গিরিশের এক বন্ধু বললেন, শেক্সপিয়ারের ম্যাকবেথের ডাইনিদের সংলাপ বাংলায় অনুবাদ করা অসম্ভব। অমনি গিরিশ লেগে পড়লেন তা পড়তে এবং তার অতি সুন্দর অনুবাদ করে ফেললেন। বাধা অতিক্রম করার এই জেদই তাঁকে দিয়েছিল অদম্য সাহস। একটি ঘটনাতে তাঁর পরদুঃখ কাতরতা ও সাহসের পরিচয় পাই। একদিন গঙ্গার ধারে বেড়াচ্ছেন, আকাশে বিদ্যুতের চমক। এমন সময় কাতর কণ্ঠের ডাক কানে এলো। এক কুটিরে অন্তর্জলী যাত্রার মৃত্যুপথযাত্রী এক বৃদ্ধ একলা পড়ে কাতর কণ্ঠে একটু জল চাইছেন। গিরিশ ছুটে গঙ্গার জল এনে তার মুখে দিলেন। মনে হলো একে একটু দুধ খাওয়ানো দরকার। বাড়িতে এসে দুধ নেওয়ার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঘণ্টা 2 পরে বৃষ্টি থামলে দুধ নিয়ে গভীর অন্ধকারে সেই কুটিরের সামনে হাজির হলেন গিরিশ। বিদ্যুতের আলোয় দেখলেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকিতে সাড়া পাওয়া গেল না। দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা হাত তাঁর কাঁধে এসে পড়ল। বৃদ্ধ মৃত্যু যন্ত্রণায় দরজা খুলে বেরোবার চেষ্টায় দরজার গায়ে ঠেস দিয়েই মারা গেছেন। আচমকা যে ঘটনায় জ্ঞান হারাবার কথা, গিরিশ সেই ঘটনার পেছনে মানুষের নিষ্ঠুরতার কথা ভাবতে ভাবতে ঘরে ফিরে এলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।